শিলচর জয়ন্তিয়া সড়কের মাঝেই ঝুলছে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন। সড়ক সংস্কারের কাজ চললেও এখনো সরানো হয়নি বিপজ্জনক এই বিদ্যুৎ পরিকাঠামো। ফলে ভারী যানবাহন চলাচলের সময় তৈরি হচ্ছে বড়সড় ঝুঁকি। আসামমালা প্রকল্পের আওতায় শিলচর জয়ন্তিয়া সড়কে সংস্কারের কাজ শুরু হলেও সড়কের মাঝখানে থাকা হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন এখনো আগের অবস্থাতেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার এতটাই নিচু হয়ে ঝুলছে যে তা অনেকটা হাতের নাগালে চলে এসেছে। সড়ক দিয়ে প্রতিদিন লরি সহ অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। অভিযোগ, চলাচলের সময় কখনো কখনো গাড়ির সঙ্গে ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শও হচ্ছে, আর তার জেরেই ঘটছে শর্ট সার্কিট এবং বিদ্যুৎ সংযোগজনিত বিপত্তি। গত কয়েকদিন ধরে বারবার শর্ট সার্কিটের ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। তবে এই পরিস্থিতি একেবারে নতুন নয়। গত বছরও হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিটের ঘটনায় কাটিকুড়া বিধানসভার ধলছড়া এলাকায় একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আগুনে বেশ কয়েকটি বাড়ির বিভিন্ন সামগ্রী পড়ে যায়। আর এই ঘটনায় এক মহিলা অল্পের জন্য প্রাণে বাঁচলেও বর্তমানে শারীরিক গুরুতর সমস্যায় রয়েছেন বলে দাবি স্থানীয়দের। এরপরও এখনো সরানো হলো না এই ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন। প্রশ্ন তুলেছেন ধলছড়ার বাসিন্দারা। একদিকে চলছে সড়ক সংস্কারের কাজ, আর অন্যদিকে সড়কের মাঝে রয়ে গেছে এই বিপজ্জনক হাই ভোল্টেজ লাইন। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হয়েছে। এমনকি গত বছর ঝুঁকি কমানোর দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনেও নামেন তারা। অভিযোগ, সেই সময় সার্কেল ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট আধিকারিকরা বিদ্যুৎ লাইন সারিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ফলে এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বড় কোনো দুর্ঘটনা ঘটার পরেই কি নড়ে চড়ে বসবে প্রশাসন? স্থানীয়রা আশঙ্কা করছেন যে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তাই বিপদ বাড়ার আগেই এই ঝুলন্ত হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। হঠাৎ রাতেরবেলা ওই কন্টেনার গাড়ি মনে হয় গিয়া কেন তার ছিঁড়ে লিছে, মানে 440 হয়ে লিছে। 440 হওয়ার পরে রাত্রে ঘুমো আসলাম, রাত্রে 10টার সময় ধরে লাইন ঘটনা, 10টা সাড়ে 10টা হইব, তখন 440 হয়েছে। এরপরে আমি হঠাৎ মানে ঘুমো আসলাম আর কি, আমি শরীর ইসলাম, হঠাৎ দেখি গরমের মধ্যে মানে ইয়ে হচ্ছে, মানে একটা মানে বোর্ডের মধ্যে একটা আগুনের মতো স্পার্ক করছে, ওভারলোড তো চলে। আর ওই লাগার পরে এরপরে দৌড়িয়ে উঠিয়ে পরে আমরা কিনা ফট করে মেইন সুইচ অফ করছি। সবসময় মানে একটা ডর লাগিয়ে থাকে আর কি, যে গরমের মধ্যে আস্তে আস্তে আগুন লাগিয়ে যায়, কিতা হয়ে যায় কিতা। এই শর্ট সার্কিটটা হয় ওই যে কন্টেনার গাড়ি বা বড় গাড়ি গেলে ওই তারের মধ্যে লাগিয়ে যায়, মানে তারটার নিচে আর কিটা ওই তারের মধ্যে লাগিয়ে যায়। অথচ ওই যে ইলেকট্রিক খুঁটিগুলা মিডিলও আর কি, রাস্তার মিডিলও পড়ে গেছে, এই এটার লাগিয়া মানে গাড়িগুলা লাগিয়ে যায়। আর ওই গাড়িগুলো সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে সরাইতো তাড়াতাড়ি, ওটাই আর কি অনুরোধ, মানে তাড়াতাড়ি সরাইতো। বিগত 2-3 বছর ধরিয়া আমরা ইলেকট্রিকের যে প্রবলেম, এটা ইলেকট্রিকের আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা কি হয়, মানে বড় বড় গাড়ি যায়, গাড়ি শর্ট হইয়া আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা শর্ট সার্কিট হয়। আমরা গত 1 বছর আগে আমরা এরিয়াতে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি মানে মনে হয় 6-7 লাখ টাকা প্রত্যেকটা বাড়িতে শর্ট সার্কিট হয়েছে। বিশেষ করে আমার বাড়িতে টিভি, এসি, ফ্রিজ সব গেছে। আমি পেয়ার বন্ধ করছি, ইনভার্টার আমি পেয়ার বন্ধ করছি, কিন্তু কোনো সরকারের থেকে কোনো মানে সারা পাইছি না, বা কোনো আমরা ইয়ে পাইছি না, আমরা কোনো পাইছি না। গত কদিন আগে সেম কেস প্রত্যেক দিন। আমি আসামমালার যে কন্ট্রাক্টর বা আমরা এরিয়ার যে ইলেকট্রিকের বিভাগে আমি অনুরোধ করা দূরের কথা, আমি এখন তাদের মানে রিকোয়েস্ট করা না, তাদের অর্ডার দেওয়া, ব্যক্তিগত আমরা পাবলিকের থেকে অর্ডার দেওয়া যে আমরা এই যে দুর্দশাটা এটা কবে সমাধান হবে। আর আমরা জানি কদিন আগে আরো দিন একটা ঘটনা হয়েছে, একটা মেয়েলুক এখন পর্যন্ত বোধহয় মুসলিম মেয়েলুক একজন গুয়াহাটি ইয়েতে আছে, হাসপাতালে আছে, আর আওয়া যাওয়া করে তাই, কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো রকমের কোনো মানে ইয়ে পাইছে না, যেটা এপিডিসিএল থেকে কিছু পাওয়ার, তাই এখন 1 টাকা পর্যন্ত পাইছে না। এই কিন্তু আমাদের এরিয়াটা দুর্বল এরিয়া। করছি রাস্তা হবে, থানা ওসি আইছে,
আপনার ম্যাজিস্ট্রেট আইছে আয়া তারা কথা দিছে, কিন্তু কথা দেয় তারা, কিন্তু কথা দেওয়ার পরে তারা মানে দেওয়ার পরে কোনো আর কোনো ভ্যালু নাই। তারা মানে অবরুদ্ধ সময়ে কথা দিচ্ছে, কথা দিয়েছিল, অবরুদ্ধ এখানে করছে এই শর্ট সার্কিট। ওই শর্ট সার্কিট হয়েছিল, প্লাস সরকার যাওয়ার পরে আমরা নানান মানুষের মানে ক্ষতি হয়েছে। ওই ক্ষতি নানান প্রত্যেকটা বাড়িতে আমরা ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে আমরা রাস্তা অবরোধ করছিলাম। অবরোধের ফটোজ বোধ আপনার কাছে আছে, বোধ আগে আছে।